হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমাদের আর কিছুদিনের মধ্যেই গৃহপ্রবেশ চালু হবে, ঠিক হয়ে গেছে না গৃহপ্রবেশ? আর মানে 10 থেকে 15 দিনের মধ্যে আমরা আর কি আমাদের নতুন ঘরে, যে মহারাষ্ট্রে আমরা দেখিয়েছিলাম যে নতুন ঘরে আমরা যাব। আর 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের ঘরে কি পুরোহিত মশাই, কি বলে, পুরোহিত মশাই এসেছিল, সে পঞ্জিকা দেখে গেল। এবার টাইমও দিয়ে গেছে, দুটো টাইম দিয়েছে, আমরা কিন্তু এখনো ফিক্স করিনি, আমরা তোমাদের জানাবো। তার আগে আমরা তোমাদের দেখাবো যে আমাদের ঘরটা কত সুন্দর, কালারটা কেমন হলো, ঘরটা কেমন হলো, এবং ঘরের মধ্যে ফার্নিচার কেমন হচ্ছে, এগুলো আমরা সব দেখাবো, তাই তো নাকি? হ্যাঁ, তার জন্য আমি এখন ওই ঘরে যাবো, গিয়ে তোমার দেখাবো যে আমাদের ফার্নিচারগুলো কেমন বানানো হচ্ছে। তোমাদের তো কালকে শেয়ার করেছিলাম যে আমাদের ঠাকুর ঘরটা ঘরে ঢুকেছে, তারপরে ঘরের যে যে মানে আদার্স যে জিনিসগুলো হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো, আমাদের ঘরে তো কালার কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেগুলো আজকে তোমাদের দেখাবো। চলো তারপরে যবে আর ভিডিওটা কিন্তু মিস করবো না, ভিডিওটা অবশ্যই তোমরা সবাই দেখো। কেন আমরা ঘরে কি কি করেছি, আমরা মহারাষ্ট্রে আমরা ঘর করেছি, সেই ঘরে আমরা কি কি করেছি, যাবতীয় সব জিনিসই আমরা করেছি, তাই আজকে পুরো দেখাবো। কেন গৃহপ্রবেশের আগে আমাদের তো প্রচুরই আনন্দ, একদম এত আনন্দ আমরা বলতে বোঝাতে পারবো না। গৃহপ্রবেশের আগে, হ্যাঁ গৃহপ্রবেশের আগে আমাদের ঘরটা কত দূর হলো, কতটা কমপ্লিট হলো, ভিডিওটা কিন্তু মিস করো না, ঠিক আছে? পুরো একদম দেখো। তৈরি বলো। তো তোমাদেরকে ভিডিও দেখার আগে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করলে তোমরা যে আমার বুনুর যে ওই ঘরের মধ্যে দুষ্টুমিগুলো ওইগুলো দেখতে পারবে, নইলে তোমরা ওগুলো মিস করে যেতে পারো। একদম। তো চলো তোমার সঙ্গে শেয়ার করি। ওই দেখো আমাদের ঘর, আর আমাদের সামনে তাজমহল। তাজমহল। তো দেখো কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কালারটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা কেমন হচ্ছে তুমি তোমরা বলো। এদিকে হচ্ছে পুরো 3 তলা পর্যন্ত টাইলস বসানো আছে, আর এদিকটা দেখো মিষ্টি কালার করা হয়েছে। আর এই যে ওই যে রাউন্ডটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে পার্পল কালার দেওয়া হয়েছে। কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো তোমরা। যেহেতু রাস্তার পাশে ঘর, তোমরা বুঝতে পারছো একদম রোডের সঙ্গে ঘর, তো আমাদের তো কালারটা দারুণ লেগেছে, তোমরা কিন্তু বলবে। এবার চলো ঘরের দিকে যাই, ঘরে তোমার সব কিছু দেখাই। ঘরে কিন্তু দুটো গেট না? হ্যাঁ, দুটো গেট, একটা হচ্ছে এই যে সামনে একটা গেট আর ওই পাশে একটা গেট। আমাদের এই পাশে যাওয়া যাবে, ও পাশে দিয়ে যাওয়া যাবে, খুশি আর কি। তো দেখতেই পাচ্ছ আমরা ঘুরি টুরি নিয়ে রেডি হয়ে গেছি, কারণ কি মকর সংক্রান্তির দিন অতটা ঘুরিয়ে যেতে পারিনি, যেহেতু আমার ভালো লাগে না ওরাতে, কিন্তু তবু আজকে সব রেডি। দেখো উঠতেই দুটো সিঁড়ি, এইটা হচ্ছে আমাদের গ্রিল, দেখতে পাচ্ছ। প্রথমে একটা এই যে গেট, আমাদের মেন গেট, তারপরে এদিকে একটা গেট, ওইদিকে দেখো একটা বেসিন আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, এখন তো মানে ঠিকঠাক হয়নি। আর এই যে পাশে হচ্ছে যে বাথরুমটা, এই যে দেখতে পাচ্ছ সব পরিষ্কার করতে হবে। তো এই জায়গাটা দিয়ে দেখো কত সুন্দর, আর এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, এখানে বটল টটল সব কিছু রাখা হবে, তো বাড়তি যেগুলো আর কি সেগুলো রাখা হবে এখানটায়। তার পাশ থেকে দেখো আমাদের পুরো একতলা সিঁড়ি। তো চলো একতলার ঘরে আগে ঢুকি আমরা। আমাদের নিচের তলার ঘর এটা। এই দেখো এটা আমার নিচের তলার ঘর। এখানে কাজ হচ্ছে, খাট যে বানানো হচ্ছে তার সব জিনিসপত্র এখানে রাখা। তো এই ঘরে কালারটা দেখো তোমাদের সাথে, একদম মিষ্টি কালার একদম। এটা তো প্রচুর সুন্দর। আর এই যে ঘরের পাশে একদম জানলা রাস্তার সঙ্গে, আর এই যে দরজা, এই দেখো রাস্তার ভিউটা পুরো আসবে, বুঝতে পারছো? এই যে একদম, হ্যাঁ একদম রোডের সঙ্গে আমাদের ঘরটা, এখন এই দরজা, আর এই যে আমাদের মেইন গেট। চলো আমরা স্টোর রুমটা দেখাই। এটা কি স্টোর রুম করবো? হ্যাঁ, এটা স্টোর রুম। দেখতেই পাচ্ছ এখানে আমাদের এই রঙের সব ডিব্বা ডাব্বা সব রাখা আর কি, ঘরের যাবতীয় আর কি সবকিছু রাখা। তো এটা স্টোর রুম করার ইচ্ছা আছে, এখন দেখা যাক পরে কি করা যাবে, এখন মানে একটু মনে আছে আর কি। আর দেখো আমাদের ঘরের নিচে আমরা কালারটা কি করেছি, উপরে হালকা পিঙ্কের মতো, একটু সাদার মতো পিঙ্ক করেছি, আর নিচে এটাকে কি কালার বলে এটাকে? হালকা গ্রিন কালার, মানে সবুজ যে হালকা, সেই সবুজের হালকা কালারটা, তাই না? আর ওটা ক্রিম কালার, কিন্তু নিচেরটার জন্য দোকানের জন্য ঠিক আছে। হ্যাঁ দোকানে ঠিক আছে। চলো এবার উপরে চলো। চলো এবার উপরে দিকে আর আর নিচের হচ্ছে এখানেও তাই। এবার নিচে কিন্তু দুই রকমের দুটো কালার, একটা হচ্ছে এখানে একটা টাইলস আছে ঢোলপুরি যেটাকে বলি, আর এই পাশে হচ্ছে গ্রিন আছে, আর এই পাশে কি আছে? পার্পল কালার। পার্পল কালার, তাই তো? চলো উপরে যাই, চলো। একতলা সিঁড়ি। চলো এবার উপরে যাবো আমরা। উপরে চলো। চলো চলো। দেখো রং হয়ে গেছে। চলো। এই দেখো আমরা উপরে এসেছি। বাবা, এটা হচ্ছে আমাদের দোতলা। দোতলায় চলে এসেছি। দোতলায় এসে এই যে আমাদের হচ্ছে ব্যালকনি। কি সুন্দর। দেখেছো? আমাদের ব্যালকনিতে আসলে মানে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, রোডের সঙ্গে একদম। দুই পাশে, হ্যাঁ হ্যাঁ, হেভি সুন্দর, দেখে খুব দাও। সুন্দর। আর এই রোড দেখো, বলা, বৃষ্টি বলা সবকিছু আমরা এখানে উপভোগ করবো। ওই দেখো এখানটা একটা কর্নার আছে। হ্যাঁ, কর্নার। হ্যাঁ ওই পাশেও আসে না? হ্যাঁ, এদিকেও আছে। ঢুকতে পারবে নাকি বাড়ি? এই যে দেখতে পাচ্ছ? চলো আসে এবার। চলো চলো রুমটা শেয়ার করে চলো।
চলো 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 এবার রুমের ভেতরে চলো। এটা হচ্ছে বাহ। আমাদের দোতলা রুম। তো দেখো আমাদের খাট বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দুপুরা রুমে কারটা বলে দাও আগে। আর কাঠটা বলতে কাঠটা দেখে দাও। এদিকে হচ্ছে পার্পল কালার, হ্যাঁ তোমার ঢুকে মানে পিঙ্ক কালার দেখো। হ্যাঁ, pink color। ঢুকে যে সামনে দেওয়াটা পিঙ্ক কালার। Pink color। তার পাশে হচ্ছে যে হালকা সবুজ আর কি, যে কালো থাকে সেই কালারটা এই যে। আর তারপর হচ্ছে এই যে পার্পল কালার, হ্যাঁ আর এদিকেও সবুজ কালার। কারণ হচ্ছে দুই দেওয়ালে সবুজ কালার, একদিকে পিঙ্ক একদিকে পার্পল। আর উপরে? আর উপরে স্লিংটা তোমার দেখো, ফার্স্ট স্লিংটা এটা পিওপি খুবই বলে। সুন্দর। পিওপি বলে, হ্যাঁ পিওপি বলে, যে খুবই সুন্দর। তোমার লাইটিংটাও দেখাবো। আর ওটা কি? হ্যাঁ, ওটা হচ্ছে আমার ঘরের স্বর্গ বলতে পারো, এটা মন্দির আমার ঘরে। মন্দির। হ্যাঁ, তো এখন ঢাকা রয়েছে যেহেতু ঘরে কাজ হচ্ছে, নাহলে তো নোংরা হয়ে যাবে। আর তারপর তো তোমাদের আগে ওই ঘরটা দেখাই। ওই বিষয়ে তরি রুমটা দেখি কেমন কাজ চলো তো একটু। চলো। আসো তরি রুমটা। চলো 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 দেখি। বাহ, তরি রুমে এখানে যেরকম রেখেছে। এই দেখো। তরি রুমে হচ্ছে পিছনে কি এটা? এটা হচ্ছে পার্পল পার্পেল তাই তো? না না পার্পেল পার্পেল ঠিক আছে। পেছনেও পার্পল, সামনেও পার্পল। পার্পেল না? এটা pink। আর এদিকে এই দেয়ালে পিঙ্ক আর ওই দেয়ালে পিঙ্ক। আর উপরটা কি আছে? উপরটা দেখে দাও, উপরটা দেখে দাও। ওপরটা ওটা হচ্ছে ক্রিম কালার আর পিওপি আছে। তাই না? আর তরির এখানে আরো কি কি হয় বলে দিচ্ছি আমি। তরির এখানে যেহেতু বাথরুম আছে, এখানে পুরো পর্দা যাবে, ঠিক আছে? ওখান থেকে পুরো একটা সেই সুন্দর একটা পর্দা পর্দা এখান থেকে তোমার বের হবে। আর এখানে ফার্নিচারের মতন করা হবে, এই জায়গাটা হচ্ছে ফার্নিচারের মতন করা হবে, যাতে তরি পর্দা এখানে বই টই বই রাখতে রাখতে পারে। পারে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর তরির এইখান দিয়ে সবসময় যে জানলা আছে, একটা হাওয়া আসবে জানলা। আর এইখানে হচ্ছে তরির ওই খাট বেড, থাকবে। এই যে এইখানে বেড থাকবে। বেড। তো তরি তুমি কেমন হ্যাপি? এটা আমি প্রচুর হ্যাপি। এটা তো বলতে গেলে আমার স্টাডি রুম। বাকি তো আমি ঘুমাবো, সবকিছু করবো ওই রুমটাই। তাই না? চলো চলো চলো। চলো। আর সবাই দেখতে থাকো কিন্তু ভিডিও, সবাইকে একটু বলে দাও তো যে ভিডিওটা কিন্তু এখন বাকি আছে অনেক। আরে দাঁড়াও, ভিডিও বাকি আছে তো, তোমরা চলে যাও না। আর পুরো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে কিন্তু। চলো চলো এবার উপরে যাই। হ্যাঁ খাটটা দেখাও না। হ্যাঁ খাটটা তো দেখা যাবে, খাটটা একটু পিছন করে দেখিয়ে দিই নাকি? গৃহপ্রবেশের তো আর বেশি দিন দেরি নেই, তো তাই জন্য আমরা খাট বানানো শুরু করে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের বড় বেড, আর বেডের নিচে কি কি আছে ওটা এই দেখো। খাটটা খাটটা মানে কত বাই কত হয়েছে এটা? খাটটা খাটটা 7x6x7। 6x7 না? হ্যাঁ, 6x7। 6x7 দেখো, 6x7 তোমার খাটটা দেখে নাও, অনেক বড়। কারণ আমরা যেহেতু এই 4 জন সহ, তাই জন্য আমাদের বড় বেড চাই। হ্যাঁ দেখো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে 6 না, আর এইভাবে হচ্ছে 7, তাই তো? লম্বায় 7 আর হ্যাঁ। চওড়ায় 6। এবার দেখো খাটটার ব্যাপারে তো তুমি যাও না, না। আমি তোমার খাটটা বলে দিচ্ছি খাটটার মধ্যে কি কি আছে। প্রথম হচ্ছে যে তুমি যে এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ না, এই যে রাউন্ডটা, তুমি এটা রাউন্ড হবে, মানে সুন্দর করে রাউন্ড, আর ওটা আলাদা হবে ওইরকম সাইড মেকার রাখবে, ঠিক আছে? এই যে হচ্ছে খাটটা, হ্যাঁ খাটটার মধ্যে কি কি আছে? খাটটার মধ্যে আমরা সম্পূর্ণ একটা অন্যরকম নিয়ে এসেছি, কিন্তু খরচাও প্রচুর, বলো এক একটা খাটে মনে হচ্ছে প্রায় 35,000 টাকা করে চলে যাবে, 35,000 চলে যাবে। আর খাটটার মধ্যে প্রথম হচ্ছে এখন রেডি হয়নি, তারপর আমরা মনে হয় আন্দাজে ধরেছি, হয়তো বেশি হতে পারে। বেশি মজুরি দিয়ে 35,000 টাকা। এবারে দেখো, এবার হচ্ছে এখানে রাউন্ড হবে, এই রাউন্ডটা এখানে রাউন্ড চলে আসবে, ওই যে তৈরি দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে সানমাইকা, আর ওখানে সেই কুশির মতো সেই ইয়ে আসবে, কিন্তু কি যেন বলে ওই কি বলে ওটা? এখন যে নতুন মেয়ে না ভেলভেটের যে কনস টাইপের যে লাগানো, সেগুলো আর কি হ্যাঁ লাগানো। ওগুলো লাগানো থাকবে, তাই তো? আর এই যে এর মধ্যে পুরো এটা বসবে। আর এই যে সাইড দিয়ে কি আছে দেখো, এখানে 3টে ভাগ আছে, কিন্তু তুমি হয়তো যাবো না, আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে 3টে ভাগ আছে। প্রথমে তুমি যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা বরাবর, এই দেখো এই সাইডটা কিন্তু পুরো তোমার এইখান দিয়ে ওপেন করতে হবে, বুঝে গেলো? এটা এই এত যে জায়গার মধ্যে কিন্তু তুমি যা খুশি রাখতে পারবে, আর ভিতরে কিন্তু গুপ্ত ডয়ার দোকান থাকবে, সেটা আমি বলে দিয়েছি। এইবার তারপরে চলে গেলো হচ্ছে দেখো এই যে লম্বা জায়গাটা, হ্যাঁ এটা দেখো, এটার মধ্যে ছোটো একটা ভাগ আছে, ঠিক আছে? আছে তো? এটার মধ্যে তোমাকে উঠিয়ে কিছু রাখতে হবে। আর সব থেকে যে বড় যে খাটের যে জিনিসটা আছে সেটা কি, এটা দেখে দাও তো, তৈরি দেখে দাও তো কি এটা, তৈরি দেখে দাও তাড়াতাড়ি, সবাইকে দেখে দাও, পুরো টান মারো, পুরো টান মারতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই না মনে এখানে জিনিসপত্র রাখার জন্য। হ্যাঁ। সুন্দর হয়েছে বাবা। ডরটা আমি খুলে দিচ্ছি, এদিকে এসো, এদিকে এসো, ডরটা আমি খুলে দিই। দেখো ওই ঘড়িটা নষ্ট হয়ে যাবে। ও বাবা, দেখেছো কত বড় ডয়ার? হ্যাঁ খাট তো আমি দেখিনি, মানে এমনি যখন তৈরি করতে তখন দেখেছি, যে এইসব তো আমি দেখিনি যে এরকম হবে আর কি। খুবই সুন্দর আছে, খুবই সুন্দর। কিন্তু আমি খাটে যেমন চেয়েছি হ্যাঁ। তার থেকে ভালো হয়েছে। তাই না? হ্যাঁ, যাক, আমি জানতাম না যে এরকম এত সুন্দর হবে। প্রচুর বড়। মানে এখন কমপ্লিট হয়নি, হয়নি, হলে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। একদম খুব ভালো লাগবে আরো, ঠিক আছে? যাই হোক, বাবা খাটটা মানে এরকম খাট মনে কারো নেই, না সত্যি এত বড় খাট। আমরা 4 জনের জন্য একদম বেস্ট, ঠিক একদম। এটা বেশি
এত বড় খাট কারণ তিনটি তো ওর জায়গা লাগে, ঠিক এতখানি জায়গা ওর লাগে। তারপর আবার তিনজন তো এক জায়গায় তো সেটা থাকবো, তাই তিন্নি? তোমার জন্য বড় খাট হলো, মিমিরা আমার জন্য বড় খাট, সুন্দর সুইট সুইট খাট। তো খাটটা খুব সুন্দর, তো তুমি কাঠটা দেখিয়ে দিয়েছো না সবাইকে? চলো এবার আমরা চলো এবার তিনতলায় যাবো। চলো চলো এই সিঁড়ি রুমে কালারগুলো একটু দেখে দাও তো করি। ল্যাভেন্ডার কালার করেছে, এখানে কি সুন্দর। আর এখানে করেছে লাইট গ্রিন, আর এই উপরটা করেছে স্কাই ব্লু। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তো সুন্দর জানলা আছে। আর এখানেও স্কাই ব্লু করা। এখানে যেতে যেতে এখানে আর স্কাই ব্লু করা আছে। আর এটা হচ্ছে তিনতলার সিঁড়ি, সিঁড়িতে রেলিংগুলো দেখো কত সুন্দর, স্টিলের। এটা এটা খুব সুন্দর। চলো দেখি ধরি চলো এবার চলো। চলো উপরে কত কাজ হচ্ছে, আসতে যেতে হবে। তো আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। এই দেখো চলে আসলাম তিনতলায়। তলায়। তিনতলায় এসে এই যে আমাদের ব্যালকনি। আর এখানে ভিউটা আরো ভালো আসছে। তাই না? কি সুন্দর। এখানে দাঁড়ালে একদম বাইরে সবকিছু দেখা যাবে। দেখো ছাদে আমরা দরকারি নেই। দেখো কি সুন্দর। ফলে মানে কাজ হচ্ছে ফলে। যাই। একদম সেম টু সেম ব্যালকনির পাশে একটা জানলা আছে, এই যে এদিকে একটা জানলা আছে। চলো কাজ হচ্ছে। এটা হচ্ছে তিনতলার কাজ না? তিনতলায়। এটা হচ্ছে আমাদের জলগড় নামরার মিস্ত্রি। নাম কি? নাম হচ্ছে নামদেব সুতার। কন্ট্যাক্ট করো। এটা হচ্ছে উপরের খাট না? তো এটা তিনতলার খাট, দেখতে কি হচ্ছে বলো? এটা ছোট একটা ছোট একটা। পাশের তো? হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে তোমার 5-7 পাশে। 5-7 খাট। আজ এদিকে হচ্ছে টিয়া কালার, গ্রিন, টিয়া কালার, হালকা লাইট পিঙ্ক, আর ওইদিকে ডার্ক পিঙ্ক। তো friends, এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনের মধ্যে অনেক কাজ বাকি আছে, এখনো হয়নি, তো ওগুলো আস্তে আস্তে করবো আর কি। তো এখনো তো কাজ করবো, দেখতে পাচ্ছ গৃহপ্রবেশটা সামনেই আসছে, যেহেতু কালকে তাড়াহুড়ো করা হচ্ছে। তো এখনো কিচেনের অনেক কিছু সাজানো বাকি আছে, মনের মতো করে সাজাবো, এটাই ইচ্ছা আছে। তো দেখো আমার কিচেনটা তো আমার খুবই সুন্দর লাগে, কারণ হচ্ছে যেহেতু আমার এখানে জায়গা আছে, এখানটায় বসে সুন্দরভাবে মানে 2-3 মানুষ বসে রান্না বান্না সুন্দরভাবে করতে পারবো। আর দুটো দেখো নল লাগানো আছে, একটা হচ্ছে বোরিং এর জল আসবে, একটা হচ্ছে ফিল্টার জল আসবে। তো দেখো বেসিনটা লাগানো আছে, আর এখানে জায়গাটা কিন্তু অনেকটাই অনেক কিছু বাকি আছে, এখন অনেক কিছু বাকি আছে। গিজার বাকি অনেক আছে। কিছু বাকি আছে। আর এই দেখো। বাথরুমটা দেখে দেখো সরি। তরি বাথরুম। আর এখানটায় ওয়াশরুম একটা সুন্দর জিনিস আছে, কি বলবো তোমাদের সুন্দর জিনিস, তোমরা কি ভাবছো? তো এই হচ্ছে আমার হ্যান্ড শাওয়ার। এটা আমার প্রচুর প্রিয়। এটা আমার মানে এটা আমি শ্যাম্পু করতে পারবো একা একা, কারোর হেল্প চাই না। আর এখানে শাওয়ারের মানে না তো জল ছাড়িস না ভাই। আমাদের floor ভিজে তাহলে যাবে। ফোনই ভিজে যাবে, আমি কি বলবো। আর এখানে একটা নল আছে, এই দেখো ছোট না। তরি ছেড়ে দাও চলো। জল, জল, জল। আর এটা হচ্ছে ওই হ্যান্ড শাওয়ারের, ওটা দেখতে চাই। আর উপরে দেখো, উপরে উপরে এই দেখো উপরে? পিভিসি, লাইট কত সুন্দর দেখো। পিভিসি করা উপরে। আর হাতে ভিজে গেল কারণ চালিয়েছি। আর এইদিকে আছে কি কোমর, আর এটাও চাই। এবার চাই এটা হচ্ছে 3 তলার সিঁড়ি, মানে হ্যাঁ। ছাদে যাওয়ার সিঁড়ি। আর এখন আমি যাব 3 তলার ছাদে। তো তোমাদেরকেও দেখো ছাদটা কেমন হয়েছে এখন। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ তুই যখন উঠবি এমন করে উঠে যাবি, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো চলে আসলাম। এই দেখো ছোট আর ছোট- ছাদে তুমি এখানে বসতে পারবি, তোর যদি বসার জন্য জায়গা নিয়েছে বলতে এখানে দেখেছিস হ্যাঁ কি আনলি বলবি কিন্তু। হ্যাঁ, আর এই ছাদের এই মানে ছোট ছোট ঘরের মতন করা এটা। খুব ভালো হয়েছে না এটা? হ্যাঁ, রোদটা বৃষ্টি আসলে পরে আপনাদের এখানে বসা যাবে না? হ্যাঁ। এরকম বৃষ্টি আসলে খুব সুন্দর হয়ে যাবে। কেমন তরি? কি সুন্দর ছাদটা। কিন্তু দেখো
তুমি ছাদ এখন এমন দেখতে পাচ্ছ তো, ছাদে কিন্তু অনেক কিছু ভালো কিছু অনেক হবে। কিছু ভালো হবে। কি হয় বলো তো, এই যে গার্ডেন ট্যাঙ্কি দেখছো না, এখানে একটা ট্যাঙ্কি বলছো, বুঝলে? হ্যাঁ, এদিকে ট্যাঙ্কি বলবো না? হ্যাঁ ট্যাঙ্কি, আর এই চারো পাশ দিয়ে কিন্তু গার্ডেনের মতন হয়ে গার্ডেনের যাবে। মতো হবে। মানে বসে- এটা গাছে আমাদের গাছ। মানে ঘর করারও আগে আছে আমাদের এগুলো ইচ্ছা আর কি, এরকম আমরা ঘর করলে এরকম করবো এরকম করবো, তো ছাদটাকে খুব সুন্দর করে আমরা সাজাবো। তো ইচ্ছা আছে, একটা দোলনা করারও ইচ্ছে আছে। না দোলনা হবে, দোলনা হচ্ছে এখান দিয়ে করে এই মধ্যখানে পাইপ উঠিয়ে মধ্যখানে দোলনা করা হবে। আর এটা দেখো উঁচু তো আছেই, এই যে তোমার সাইডে যে উঁচুগুলো আছে না, ওটা আর একটু মানে উঁচু করবো। পাইপ দিয়ে উঁচু করবো পাইপ দুটো করে। এখান দিয়ে, হ্যাঁ, বুঝা গেল? এগুলো আমাদের ঘর করার আগের থেকে প্ল্যান, এটা করবো ওটা করবো, সবারই এটা স্বপ্ন থাকে তাই না? আর সব আস্তে আস্তে পূরণ হবে। ছাদটা দেখতে আমার খুব বাজে লাগছে, কিন্তু কিন্তু পরিষ্কার করা হয়নি, কাজ চলছে। হ্যাঁ, আর যখন কমপ্লিট হয়ে যাবে পুরো গার্ডেন লাগবে। তোমরা একটু আমাদের ভিউটা দেখো, আমাদের ছাদের উপর ভিউটা দেখো। আহ, কত সুন্দর। ওদিকে কুয়াশা পড়ছে আর পাহাড় সুন্দর। দেখা যাচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, আর চারদিকে গাছপালা, ঘর বাড়ি, এত সুন্দর ভিউ। একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে বন্ধুরা তোমরা আমাদের সব ঘর দেখলে যে আমাদের ঘরটা কেমন হলো, আর খুব তাড়াতাড়ি তো বললাম যে গৃহপ্রবেশ হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা আমাদের যদি ঘরে যদি পুরো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। হ্যাঁ, আর খাটটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, খাটটা কেমন হচ্ছে। খাটটা এখন কমপ্লিট হয়নি, কিন্তু যতটুকু হয়েছে তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে। আর আমাদের তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে, আমাদের সঙ্গে জুড়ে থাকবে, আমাদের ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে তোমরা থেকে যেও। আর যারা নতুন বন্ধু আছে তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকেও সাপোর্ট করো এইভাবেই। তাহলে যতখানি এগিয়েছি তার থেকে আরও বেশি এগোতে পারবো, তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না। তো এইভাবে আমাদের সাথে থেকেও, সঙ্গে থেকেও, সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, টাটা, ভালো থাকো সবাই। সুস্থ থেকো, ভালো থেকো।